তো এখানে একটা শ্লোক আমি পাঠ দিয়ে প্রভু যেমন বলছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। তো হরে কৃষ্ণ উপস্থিত মমতাময়ী মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত আমাদের মন্দিরের ভক্তবৃন্দ, আমাদের সহোদর গুরুভ্রাতা আপন কৃষ্ণদাস প্রভু এবং আমার সঙ্গে দাস প্রভু এবং আমার সিনিয়র জ্যেষ্ঠ গুরুভ্রাতা ঋতুদেব গৌরচন্দ্র দাস গুরুদেব প্রভু সহ এই বাড়ির গৃহকর্তা এবং অন্যান্য ভক্তের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। তো আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব না। তো এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় 28তম শ্লোকের অক্ষর ব্রহ্মযুগের অনুবাদ থেকে বলছে বেদেষু যজ্ঞেষু তপস্য চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদর্শিতম অত্যতীতৎ সর্বমিদম বিদাত্তা যোগী পরমম স্থামোপৈতি চাদহম। বেদেষু যজ্ঞেষু তপস্য চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদর্শিতম অত্যতীতৎ সর্বমিদম বিদাত্তা যোগী পরমম স্থানমুপচাদহম। অনুবাদ সবাই বলবেন তা, ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কখনোই ফলে বঞ্চিত হবে না, বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান যত প্রকার জ্ঞান কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগের দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। তো এখানে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, আমি এই জগতে তুমি যদি ভক্তিযোগ অবলম্বন করো তাহলে এই ভক্তিযোগের পথ কখনো কি হয় না, বঞ্চিত হয় না ফল। যেমন আমরা আজকে এখানে এই যে ভক্তিযোগের মাধ্যমে ভগবানের প্রসাদ ভোগ, তারপর সাধুসঙ্গ হচ্ছে, তারপর আমরা ভগবানের কথা শ্রবণ করছি, এটা কখনো বৃথা যাবে না। কিন্তু আপনি জনজাগতিক কর্ম যতক্ষণ পূর্ণ সাকসেসফুল হচ্ছেন ততক্ষণ তার কোনো মূল্য নেই। যেমন ধরুন কোনো একটা স্টুডেন্ট হয়তো পরীক্ষা দিয়েছে, কিন্তু সে অর্ধেক পরীক্ষা দিয়ে আর দিল না, কিন্তু সে কী হবে, পাস করতে পারবে না, সে ফলও পাবে না। তো তদ্রূপ আপনি যদি এই যে ভক্তিযোগ আমরা অবলম্বন করছি, এই সমস্ত ছেলেমেয়েরা এখানে আছে, তারা যে ভক্তি জীবন যাপন করছে বা এখানে যে ভোগ হচ্ছে, এটার যে ফল, এই ফলটা কোনো দিন বৃথা যাবে না। তাই ভগবান বলছে বেদ পাঠ করা, তপস্যা করা, যজ্ঞ করা, দান করা, এই সমস্ত কিছুতে আমি যতটা না প্রসন্ন হয়, কিন্তু কেউ যদি ভক্তিযোগ অবলম্বন করে তাহলে কী হচ্ছে, ভক্তিযোগ অবলম্বন করার ফলে তুমি আদি এবং পরমধাম প্রাপ্ত হবে। তো এখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এখানে অনেক তাৎপর্য আছে। তো আমি একটা ছোট্ট একটা উপমা দিয়ে শেষ করব। তো একটা রাজ্যে একটা রাজা ছিল। তো সেই রাজা তখন সমস্ত রাজের বললো যে তুমি এই রাজ্যে একটা ঢোল পিটে দাও, ঘোষণা করে দাও যে কালকে সবাই রাজদরবারে আসবে এবং যে যা আমার কাছে যাবে আমি তাকে তাই প্রদান করব। তো রাজা কী করলেন, সমস্ত রাজে ঢোল পিটে দিলেন। তো পরের দিন সমস্ত প্রজারা এসেছিলেন। তো এসে বলছে, বলো তোমার কী সমস্যা। তো একজন বলছে, রাজা আমার কন্যাদান করতে হবে। তো রাজা কিছু তাকে অর্থ দিলেন। কেউ বলছে আমার ঘর নেই, ঘর দিচ্ছে। তো যে যা চাইছে এরকম দিয়ে দিচ্ছে। তো একজন ব্যক্তি খুব নিরহ গরিব, সে আছে। তো সবাই যখন চলে গেছে তখন রাজা তাকে বলছে যে তুমি কী চাও বলো। তখন রাজা সেই প্রজাটা বলছে যে আমি কিচ্ছু চাই না, শুধু রাজা মশাই আপনি কৃপা করে একটু আমার বাড়িতে চরণধুলি দেবেন। তো রাজা তো যেহেতু কথা দিয়েছে যে যা চাইবে সে দিবে। তখন রাজা বলছে ঠিক আছে আমি যাব। তো এখন রাজা যদি সেখানে যায় তাহলে কী করতে হবে। তো রাজা মন্ত্রীকে বলছে, দেখো আমি তার যেতে চেয়েছি, তুমি সেখানে যাও, যা দেখো কী অবস্থা। তো মন্ত্রী মহাশয় সেই বাড়িতে এসে দেখে চাল নেই, চুলো নেই, কী অবস্থা। তখন সে মন্ত্রী কী করলো, একটা ঘর নির্মাণ করে দিল, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থাকার জন্য সব আয়োজন করে দিলেন। তারপর অবশেষে রাজা সেখানে গেলেন। তো রাজাকে পাদ্য অর্ঘ্য আসমান দিয়ে সেই প্রজার সেবা করলেন। তো রাজা অনেক সন্তুষ্ট হলেন এবং প্রজা অনেকেই সন্তুষ্ট হলেন। তো এই ছোট্ট উপমাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে সে কিচ্ছু চায়নি, সে কী চেয়েছিল, শুধু রাজাকে কী চেয়েছিল, চরণধুলি চেয়েছিল। তো তারপরে কী হলো, তার সব হলো, বাড়ি হলো, গাড়ি হলো, যা কিছু। আর যারা বোকা তারা শুধু ওই একটু করে জিনিসই চেয়েছে। আমরা যারা এই জগতে আমরা যারা ওই রকম আছি, আমরা এটা চাই ভগবানের কাছে, ওটা চাই, কিন্তু না, ভগবান আপনাকে যেটা চাবেন ওটাই দিবে। কিন্তু যদি বলেন গোবিন্দ আমি আপনাকে চাই, তখন গোবিন্দ আপনাকে সব
পাঠ তো দিতে ইচ্ছে করছে ঘন্টা পর ঘন্টা, কিন্তু এখন তো আমাদের সময়টা কম। তো এখন বিরলা বিষয় হচ্ছে আমাদের সিনিয়র গুরুমাতা উনি খুব ভালো পাঠ প্রবচন দিতে পারে, আমি অতটা হয়তো প্রবচন দিতে পারি না, তবে আমি সেটা বলবো আপনারা এই যে এখানে এই বগুড়া মন্দিরের সংস্পর্শে আছেন, আপনারা কৃপা করে আমরাও আপনাদের অদম সন্তান, আপনারা একটু আমাদের মন্দিরে এসে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। হরে কৃষ্ণ। আর এই যে জগন্নাথের রথ, আগামী রথে আপনাদের সবার আমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছি। আপনার সকলেই ভক্তি জীবন দীর্ঘ হোক, সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি, আর গৃহকর্তার মঙ্গল কামনা করছি, তিনি আরও যেন এরকম বৈষ্ণব সেবা দিতে পারে, আরও যেন এরকম অনুষ্ঠান করতে পারেন, কারণ এই ফলটা বৃথা যাবে না। আজকে এখানে যতগুলো প্রশ্ন বেরিয়েছে 1, 2, 5, 10টা, এরা হচ্ছে সবাই কি মহাত্মা। কেন বললাম? আর পূর্বজন্মের স্বীকৃতির ফলে তারা কিন্তু আজকে মন্দিরবাসী মন্ডল বলছে। বৈষ্ণব যে জায়গায় যায় 10 দিক তীর্থ ধামে পরিণত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে এই গৃহে বৈষ্ণব এসেছে, এই গৃহ আজকে ধন্য হয়েছে, এই গৃহ আজকে পবিত্র হয়েছে। বলছে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করলে যে ফল লাভ হয়, বৈষ্ণবের মুখ থেকে সাধুগুরু হরিগুরু বৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করলে তৎসমুদের ফল লাভ হয়। এই জন্য বৈষ্ণব খুবই মহাত্মা কৃপালু, তারা কৃপা করে আপনাদের গৃহে এসেছেন। কারণ বৈষ্ণবেরা একটা গৃহে খুব বেশিক্ষণ থাকেন না, একটা গাভী দহন কাল পর্যন্ত ভাগবত বলছে, গাভী দহন কাল পর্যন্ত অবস্থান করে। কোন সময় পর্যন্ত? গাভী দহন কাল পর্যন্ত। গাভী দহন কাল পর্যন্ত, তাহলে বোঝেন। আর ভক্তরা এখানে কত সময় দিল, কেন? যে আপনাদের মতো পতিত বদ্ধযুগকে উদ্ধার করবে। এই জন্য তারা মহাত্মা, তবু এখানে রন্ধন করছে, আপনারা সেবা করছেন, আপনাদের এই সমস্ত কর্ম চিন্ময় হয়েছে। হরি বল। কি হয়েছে? এই চিন্ময় কর্মের যে কি ফল, সাধারণ মানুষ তা বুঝতে পারে না। এই জন্য আমরা যারা ভক্তি জীবনে সবাই ভক্ত, বেশি বলার দরকার নেই, সবাই ভক্ত। হ্যাঁ, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, কি বলবো, ওনারা তো কালকে একটা ছেলে আমি বলবো পরীক্ষায় পারে নাই, যে আত্মহত্যা তা করছে। এই যে তাই তো আবার কেমন? এই শ্রীমদ্ ভগবদ্ গীতা, এটা পড়তে হবে, এটা আমাদেরকে পড়তে হবে, এটা আমাদের গভীরভাবে হৃদয়ঙ্গম করতে হবে। কেন? কারণ এই গীতা জ্ঞানটা অগাধ জ্ঞান, গভীর সমুদ্র পরিসীমা। এটা সারা জীবন অধ্যয়ন করলেও এর পরিসীমা কেউ নির্ধারণ করতে পারবে না। স্বধর্ম শ্রেয়ানো, পরধর্ম ভয়াবহ। আমাদের সনাতন ধর্ম সম্পর্কে জানো, সনাতন ধর্ম জ্ঞান গভীর, সনাতন ধর্মে অগাধ তত্ত্ব, বিশাল সমুদ্র জ্ঞান ভাণ্ডার। এই গীতা গ্রন্থ আমাদেরকে স্টাডি করতে হবে। আর কী করতে হবে? আমাদের মন্দিরে যেতে হবে, ভক্তদের সঙ্গে সঙ্গ করতে হবে। আমরা কনভার্সন হচ্ছি, বিভিন্নভাবে কনভার্ট হচ্ছি। কীভাবে? আমরা সেখানে যাচ্ছি, আমাকে বলছে এই তোর ধর্মের ফল ভগবানকে, আমি বলতে পারছি না, বলছি কালী, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী। হোয়াট ইজ দিস? আমরা এক কথায় উত্তর দিব, আমাদের কৃষ্ণ হচ্ছে লর্ড কৃষ্ণ, পার্সোনালিটি সুপ্রিম গড হেড, তার উপর আর কেউ নেই। মনে রাখবে, ভগবানকে, ভগবানকে পরমেশ্বর, ভগবানকে কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, তিনি হচ্ছে আমাদের ভগবান, আর কিচ্ছু নেই। এইটুকু জানলে হবে। আর এই গীতা অধ্যয়ন করতে হবে, আমাদের সনাতন ধর্ম সম্পর্কে জানতে হবে। সনাতন ধর্ম সচ্চিত আনন্দময়, যা আজও আছে, ভবিষ্যতে থাকবে। স্টুডেন্ট জীবনটা কি প্রস্তুতি? স্টুডেন্ট জীবন মানে কি? স্টুডেন্ট লাইফটা কী? এটাকে অধ্যয়ন তপ, ছাত্র নাম অধ্যয়ন তপ। ছাত্র জীবনে তপস্যা করতে হবে। কী তপস্যা করতে হবে? শুধু পড়াশোনা করলে হবে না, জাগতিক বলছে কৃষ্ণ ভক্তি অনুশীলনও করতে হবে। পাশাপাশি কী করতে হবে? তাহলে আপনারা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন, তাহলে আপনারা ধীরে ধীরে কনভার্সন হবেন। আপনাদের আমি জানি আপনাদের অনেক ফ্যান সার্কেল আছে, অন্য অর্গানাইজ, তারা বিভিন্নভাবে মেমোরিতে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। ভিডিওটা বন্ধ করে এটা বলে দিই।